হাতে ব্যথা, এই ব্যথাটা কি শুধু হাত ভোগ করে নাকি অন্য হাতও অনুসরণ করে? পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত পুরো বডির মধ্যে ব্যথার তীব্র প্রতিক্রিয়া ছড়ে যায়। ব্যথার কারণে, হাতের ব্যথার কারণে পায়ের ভিতরেও ব্যথার অনুভব হয়। ওই মুসলমান, পুরা দেহ তার জন্য জাগ্রত থাকে, থাকে কি থাকে না? কথা বলেন। পুরা দেহ এই ব্যথার সাথে একমত হয় কিনা? নাকি তুই হাতে ব্যথা, তুই তোর মতো থাক, আমরা আমাদের মতো, এরকম? আবার কোনো এক কারণে এক জায়গায় শান্তি রাখতেছে, আরাম রাখতেছে, এই আরামটা পুরো দেহের মধ্যে অনুভব হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, পুরো মুসলমান হবে, মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি, এই সমাজটা হবে একটা দেহের ন্যায়। কার ন্যায়? এক দেহের ন্যায়। মুসলমান সমাজের একজন যদি ব্যথিত হয়, পুরো সমাজ তার জন্য সহানুভূতিশীল হবে, পুরো সমাজ তার জন্য তার সপক্ষে, তার জন্য তার প্রতি আন্তরিক হবে। পক্ষান্তরে একজনের আন্তরিক খুশির কারণে সবাই তার জন্য খুশি হবে। পরস্পরের ভিতরে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, শত্রুতা, হিংসা, বিদ্বেষ মুসলমানের ভিতরে থাকতে পারবে না। এটা হলো ঈমানের গুণ। ঈমানের দাবি করলে এই গুণ অর্জন করতে হবে। উখুওয়াতে ঈমানি। আরো বলেন আল্লাহর নবী, ওয়ালা তাবাগাদু, আল্লাহর নবী বলেন সাবধান, বুগস, একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না। এক মুসলমান আর এক মুসলমানের সাথে বিদ্বেষ রাখতে পারবা না, বিদ্বেষ করতে পারবা না। ওয়ালা তাহাসাদু, হাসাদ, হিংসা করতে পারবা না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, সাবধান, এক মুসলমান অপর মুসলমানের সাথে হিংসা রাখতে পারবা না, বিদ্বেষ রাখতে পারবা না। বরং কুনু ইবাদাল্লিল্লাহি ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর নবী বলেন বরং তোমরা সকলেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে ভাই ভাই হয়ে যাও, একে অপরের ভাই হয়ে যাও। বাহ্য দৃষ্টিতে আমরা সকলেই মোমেন, মুসলমান, সকলেই দাবি করি আমরা মোমেন, আমরা মুসলমান। মৌখিকভাবে শুধু এই দাবিটুকুই এনাফ না, শুধু দাবিটুকুই যথেষ্ট নয়, বরং দাবির পাশাপাশি একজন মোমেন তার ঈমানের কিছু বিশেষ বৈশিষ্ট্য, কিছু দাবি আছে, কিছু করণীয় আছে। ওই করণীয়গুলো, ওই দাবিগুলো পূরণ না করলে সে সঠিকভাবে ঈমানওয়ালা, সঠিক মুমিন হয় না। যেমন একজন ব্যবসায়ী বলল আমি ব্যবসায়ী, এক লোক বলল আমি ব্যবসায়ী, কিন্তু তার কোনো ব্যবসা নাই, তাকে কি ব্যবসায়ী বলা যাবে? সে মৌখিকভাবে বলছে আমি ব্যবসায়ী, কিন্তু তার কোনো ধরনের ব্যবসা নাই, ব্যবসার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। আসলে কি সে প্রকৃতভাবে ব্যবসায়ী? সে শুধু মৌখিক দাবির ভিত্তিতে, তার মৌখিকভাবে সে নিজেকে ব্যবসায়ী বলছে, আসলে ব্যবসার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। আজ আমাদের অনেকের মধ্যে এই দুরবস্থা। আমরা মৌখিকভাবে মোমেন, ঈমানের বৈশিষ্ট্যের সাথে, ঈমানের দাবির সাথে আমাদের কতটুকু সম্পৃক্ততা সেটা বোঝা দরকার, খুঁজে নেওয়া দরকার। শুধু দাবি নাজাতের জন্য যথেষ্ট নয়। প্রকৃত মুমিন হওয়ার জন্য মৌখিক দাবি আর স্বীকৃতির পাশাপাশি আমল, আল আমালু বিল আরকান, ঈমানের দাবি অনুযায়ী আমলও বাস্তবায়ন করতে হবে। আমার আপনার ভিতরে সেই গুণগুলো অর্জন করতে হবে। একজন প্রকৃত মুমিনের ঈমানের দাবির পরে তার প্রথম গুণ থাকবে, তার প্রথম গুণ, তার প্রথম স্ট্যাটাস, তার প্রথম অবস্থান থাকবে হলো সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না ভাই? ঈমানের দাবি করছে আমি মুমিন, আমি মুসলমান, তাহলে অটোমেটিক তার ভিতরে ঈমানের পাওয়ার, ঈমানের গুণ থাকতে হবে সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله। আল্লাহ কোরআনে বলেন যারা মুমিন
ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুমিন বলে স্বীকৃতি দেয়, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের বৈশিষ্ট্য থাকবে 1 নম্বর, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। শুধু ভালোবাসে না, বরং আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে থাকবে, সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসার অর্থ কি? আল্লাহকে ভালোবাসার অর্থ হলো সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করা, অসন্তুষ্টি থেকে নিজেকে বিরত রাখা। আমি আল্লাহকে ভালোবাসি বললেই হলো? আল্লাহকে ভালোবাসার প্রমাণ আমার A to Z, আমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, কথায়, বলায়, আচরণে, চালচলনে, কাজে, কর্মে, সর্বক্ষেত্রে আমি আমার আল্লাহর, আমার রবের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। যেখানে স্বার্থের দ্বন্দ্ব দেখা যাচ্ছে, রব চাহি জিন্দেগি, আর একটা হলো মন চাহি জিন্দেগি। মন চায় এটা করি, এটা করলে ভালো লাগে, মন চায় এটা করলে লাভ হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল করলে আমার কিছুটা লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ক্ষেত্রে সাথে সাথে ঈমানের দাবি হলো তোমার মন চাহিকে ছেড়ে দাও, রব চাহি, লস হোক, ক্ষতি হোক, আল্লাহর জন্য তুমি কোরবানি করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের ওপেন ঘোষণা থাকবে, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হজ। মুসলমান জীবনের এক কথায় নামাজ থেকে শুরু করে নিয়ে হজ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, জীবনের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে, ওয়া মামাতি, মৃত্যু পর্যন্ত আমার জীবন, আমার মৃত্যু, আমার কর্ম, আমার নামাজ, আমার সালাত, আমার ব্যবসা বাণিজ্য, সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? এটার নাম হলো আল্লাহকে ভালোবাসা। মুমিনের 2 নাম্বার গুণ থাকবে, কথা সংক্ষেপে বলছি। মুমিনের 2 নাম্বার গুণ, 2 নাম্বার স্ট্যাটাস, তার অবস্থান থাকবে আল্লাহর পরে সবচাইতে কাকে বেশি ভালোবাসা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না আমি নবী তোমার নিকটে সবচাইতে ভালোবাসার পাত্র হবে। আল্লাহর পরে সবচাইতে আমি নবীকে তুমি ভালোবাসবে। মিন ওয়ালাদিহি, তোমার কলিজার টুকরা সন্তানের চাইতেও বেশি, তার মানে স্ত্রী। ওয়া আজওয়াজিহি, মুহাদ্দিসিন কিরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন শুধু সন্তান নয়, এক কথায় দুনিয়ার যাবতীয় আসবাব, মিনাল আজওয়াজি ওয়াল আওলাদি ওয়াল আমওয়ালি ওয়াল আসবাবিদ দুনিয়া কুল্লি। মুসলমান, সন্তান, সম্পদ, স্ত্রী, বিবি, বাচ্চা সহ পৃথিবীর যে কোনো অবস্থা, যে কোনো বিষয়, যে কোনো বস্তু, সব কিছুর চাইতে আল্লাহর পরে একমাত্র নবীকে বেশি ভালোবাসা ঈমানের দাবি। মুমিনের 2 নাম্বার গুণ থাকবে। কি অর্থ? নবীকে ভালোবাসার অর্থ কি? শুধু মুখে মুখে ঘোষণা দিলাম, ভালোবাসলাম না। নবীর ভালোবাসার অর্থ হলো ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা। একই কথা, নবীর উসওয়া, নবীর আদর্শ, নবীর জিন্দেগি, নবীর সিরাত, নবীর আমল, নবীর কর্ম, সব কিছুকে নিজের জীবনে বাস্তবায়ন করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুসলমান, আল্লাহকে ভালোবাসতে চাইলে, নবীকে ভালোবাসতে চাইলে তার পন্থা কি হবে? আল্লাহ নিজে বলে দেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসতে চাও, পন্থা একটাই, নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, নবীর উসওয়া, নবীর আদর্শ, নবীর নাহাজ ও মানহাজ, নবীর সিরাত ও সিরাত, সব কিছুকে তোমার জীবনে বাস্তবায়ন করো। আজ আমরা দাবিতে মুসলমান, কিন্তু কর্মে নবীর আদর্শ আমাদের জীবনে আছে। পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে।
সংশোধন করতে হবে, এটাই মুমিনের কাজ। 3 নাম্বার মুসলমান ভাইয়ের আমার, মুমিনের 3 নাম্বার গুণ থাকবে। 3 নাম্বার গুণ থাকবে, মুমিন পরস্পরে একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? 1 নাম্বার কাকে ভালোবাসবে? 2 নাম্বার রাসূলকে। আর এরপরে মুমিন মুসলমান একে অপরে পরস্পরে একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে, সম্মান করবে। কার জন্য? এই ক্ষেত্রে সবাই শামিল। এখানে অনেক স্তর আছে, সবগুলো এখন বলার মতো অবস্থা নেই। বাবা তার সন্তানকে শুধুই মাত্র সন্তান হিসাবে নয়, আল্লাহর দেওয়া দায়িত্ব হিসাবে ভালোবাসবে। স্বামী তার স্ত্রীকে শুধুই মাত্র সঙ্গিনী হিসাবে নয়, বরং আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব হিসাবে তাকে আল্লাহর জন্য ভালোবাসবে। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, তেমনি ভাবে শুধু এরা নয়, একাধারে মুসলমান সহ একে অপরকে, সাধারণ মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে, একজন বাবা তার সন্তানকে, সন্তান বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক আত্মীয় অপর আত্মীয়কে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে, পাশাপাশি এক মুসলমান অপর মুসলমানকে, এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে। এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে, সেটাও কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য মহাব্বত করবে। এটা ইমানের দাবি, ইমানের দাবি। সাপোর্ট কোরআন বলে, হাদিস বলে। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই। মুমিনরা পরস্পরে কি? ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ স্বয়ং নিজে বলেন মুমিনরা পরস্পরে একে অপরের ভাই। বাবার ঔরসে জন্মসূত্রে যেমন একজন এক সন্তান অপর সন্তান, পরস্পরে 2 জন ভাই। কথা বলেন ঠিক না? কিসের কারণে? নসবের কারণে, বংশের কারণে। কথা বলেন কিসের কারণে? নসবের কারণে, ঔরসজাত সন্তান, বংশের কারণে একে অপরের ভাই। আল্লাহ পাশাপাশি, এটা কে বানায় দিয়েছেন? এটাও আল্লাহ বানায় দিয়েছেন। পাশাপাশি আল্লাহ একে অপর মুসলমান, সাধারণ মুসলমান পরস্পরের স্ট্যাটাস অবস্থান কেমন হবে সেটাও আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান একে অপরের ভাই। ভাই ইখওয়া বলা হয় আপন ভাই। ওখানে বংশের কারণে যেমন ভাই, এখানে উখুওয়াতে ঈমানি, ঈমানের কারণে একজন আরেকজনের ভাই। মুসলমান ভাইরা আমার, সূরা হুজরাতের তাফসীর খুলে দেখেন, মুফাসসিরিন কিরাম লেখেন, একজন সাধারণ বাংলাদেশী আর একজন সেই হাবাসার অধিবাসী, হাবশায় আফ্রিকার অধিবাসী কিংবা উগান্ডার অধিবাসী, একজন সাদা আর একজন কালো, একজন সুন্দর আর একজন কুশ্রী, কিন্তু 2 জনের মধ্যে ঈমান আছে। ঈমান কি আছে? ঈমানের আলো আছে কলবের মধ্যে। আল্লাহর নবী বলেন, আল্লাহ স্বয়ং নিজে বলেন, আল্লাহর নবী বলেন, সে কালো হোক, কুশ্রী হোক, অসুন্দর হোক, দরিদ্র হোক, অসহায় হোক, ভিন্ন রাষ্ট্রের হোক, ঈমান যেহেতু আছে, ঈমানের কারণে সে তোমার ভাই। ঈমানের কারণে সে তোমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই। একে অপরকে ভাই মনে করতে হবে, সহোদর ভাই, আপন ভাইয়ের মতো একে অপরকে ভাই মনে করতে হবে। মুসলমান ভাইরা আমার, এর অর্থ কি? ভাই বলার অর্থ কি? ভাই বলার অর্থ হলো, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা হাদিস মুফাসসিরিন কিরাম এনেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরস্পরে মুসলমানেরা, মুসলমান পরস্পরের অবস্থা কেমন হবে? ঠিক একটা দেহের মতো হবে। কার মতো হবে? এক মুসলমান অপর মুসলমানের সাথে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, সৌহার্দ্য, বন্ধন, একে অপরের জন্য ব্যথাতুর হওয়া, একে অপরের জন্য ক্লেশ কষ্ট সহ্য করা, এই সব ক্ষেত্রে কেমন হবে? একটা দেহের মতো হবে। মাসালুল জাসাদ, একটা দেহের ন্যায়। ইদাশতাকা আযওয়ান মিনহু,
মুসলমান, কোন এক ব্যক্তির একটা বডির একটা যদি অঙ্গ নষ্ট হয়ে যায়, একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, যেমন তার চোখে ব্যথা অথবা তার হাতে ব্যথা, হাতে ব্যথা হয়েছে, বলেন দেখি এবার, হাতে ব্যথা হওয়ার কারণে বডির অন্য পার্টস, অন্য অঙ্গ কি সব ঘুমায় থাকে? না। তাদআলাহা বিসাহিরি ওয়াল হুম্মা। মুসলমান, হাতে ব্যথা, এই ব্যথাটা কি শুধু হাত ভোগ করে নাকি অন্য হাতও অনুসরণ করে? পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত পুরো বডির মধ্যে ব্যথার তীব্র প্রতিক্রিয়া ছড়ে যায়। ব্যথার কারণে, হাতের ব্যথার কারণে পায়ের ভিতরেও ব্যথার অনুভব হয়। ওই মুসলমান, পুরা দেহ তার জন্য জাগ্রত থাকে, থাকে কি থাকে না? কথা বলেন। পুরা দেহ এই ব্যথার সাথে একমত হয় কিনা? নাকি তুই হাতে ব্যথা, তুই তোর মতো থাক, আমরা আমাদের মতো, এরকম? আবার কোনো এক কারণে এক জায়গায় শান্তি লাগতেছে, আরাম লাগতেছে, এই আরামটা পুরো দেহের মধ্যে অনুভব হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, পুরো মুসলমান হবে, মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি, এই সমাজটা হবে একটা দেহের ন্যায়। কার ন্যায়? এক দেহের ন্যায়। ইনিস্তাকা আইনহু ইনিস্তাকা কুল্লু। মুসলমান সমাজের একজন যদি ব্যথিত হয়, পুরো সমাজ তার জন্য সহানুভূতিশীল হবে, পুরো সমাজ তার জন্য তার সপক্ষে, তার জন্য তার প্রতি আন্তরিক হবে। পক্ষান্তরে একজনের আন্তরিক খুশির কারণে সবাই তার জন্য খুশি হবে। পরস্পরের ভিতরে মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, শত্রুতা, হিংসা, বিদ্বেষ মুসলমানের ভিতরে থাকতে পারবে না। এটা হলো ঈমানের গুণ। ঈমানের দাবি করলে এই গুণ অর্জন করতে হবে। উহুওয়াতে ঈমানি। আরো বলেন আল্লাহর নবী, ওয়ালা তাবাগাদু। আল্লাহর নবী বলেন, সাবধান, বুগস, একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না। এক মুসলমান আর এক মুসলমানের সাথে বিদ্বেষ রাখতে পারবা না, বিদ্বেষ করতে পারবা না। ওয়ালা তাহাসাদু, হাসাদ, হিংসা করতে পারবা না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। সাবধান, এক মুসলমান অপর মুসলমানের সাথে হিংসা রাখতে পারবা না, বিদ্বেষ রাখতে পারবা না। বরং কুনু ইবাদাল্লিল্লাহি ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেন, বরং তোমরা সকলেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে ভাই ভাই হয়ে যাও, একে অপরের ভাই হয়ে যাও। বলেন তো, শান্তির বার্তা এর চেয়ে আর বড় কি হতে পারে? একটা শান্তি সমাজে যদি সত্যিকার অর্থে সমাজের প্রতিটা পার্সন আমরা একে অপরের ভাই হয়ে যায়, তাহলে এই সমাজে শান্তি থাকবে কি থাকবে না? অশান্তি আসতে পারবে? পারবে না। অশান্তি তো এখান থেকেই শুরু হয়। বলে, হুজুর সমস্যা কি? দেখেন, গাড়ির যদি একটা গাড়ির যদি একটা চাকা নষ্ট হয়ে যায়, বাকি গাড়ি কি চলে? বাকি গাড়ি কি চলতে পারে? মেশিনের একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সব ভালো চলছে? সবার উপরে কষ্ট হয় কি হয় না? কই, শুধু তো একটা চাকার সমস্যা হয়েছে, তাহলে পুরাটার কষ্ট কেন হচ্ছে? ঠিক সমাজের একটা পার্সন, একটা ব্যক্তি যদি কষ্টের মধ্যে থাকে, একটা ব্যক্তি যদি হিংসা বিদ্বেষের মধ্যে থাকে, পুরো সমাজকে এর কষ্ট ভোগ করতে হবে। কেমনে? আপনি দেখেন, আল্লাহু আকবার, মোমবাতি জ্বলে কি জ্বলে না? আগুনে যদি অন্য কিছু দেন, জ্বালা দেয় কি দেয় না? তাহলে আগুন সবকিছুকে জ্বালা দেয়, তাই না? কিন্তু মোমবাতি কি নিজে কি ঠিক থাকতে পারে? সে নিজেও এক সময় কি যায়, জ্বলে শেষ হয়ে যায়। আপনি যদি অন্যকে দৌড়ানি দেন, তাহলে আপনি কি বসে থাকতে পারবেন না? আপনাকেও দৌড়াতে হবে, আপনাকেও দৌড়াতে হবে। বুঝেন, আল্লাহর ওয়াস্তে, মিনাল হুব্বি মিনাল কলবি, আল্লাহর জন্য ভালোবেসে অন্তর থেকে, ভালোবাসা থেকে কথাগুলো বলা। সমাজের মোটিভেশন, সমাজকে বিশুদ্ধ করার জন্য কোনো পার্সন, ব্যক্তিকে নয়। বুঝার চেষ্টা করি, আমি যদি আরেকজনকে দৌড়ানি দেই, তাহলে ওই বেচারা দৌড়ায়া যেই পরিমাণ ক্লান্ত হচ্ছে, পিছে পিছে আমার হতে হবে কি হবে না? আপনার একজন